লড়াই ছিল। বিভিন্ন পেপার পত্রিকায় পড়তাম আর নিউজ দেখতাম, তার ভিতরে দেখলাম যে আফগানিস্তানে এক মুজাহিদ, মাত্র অনলি এক মুজাহিদ, এই এক মুজাহিদ দল ছিন্ন হইয়া একা একা পড়ে গেছে, পাহাড়ি পথ দিয়ে হাঁটতেছে গন্তব্যে যাওয়ার জন্য। হঠাৎ করে সামনে বেঁধে গেছে রুশদের বিশাল ক্যাম্প, 1000 রুশ সৈনিক, 1000 রুশ সৈনিক। এই 1000 রুশ সৈনিক পাগড়ি পরা একটা মুজাহিদরে পাইয়েই অ্যারেস্ট করে ফেলাইছে, বেঁধে ফেলাইছে। বাইন্ধে নিয়ে গেছে তাদের ক্যাম্পের ভিতরে, নিয়ে বলতেছে, এই মৌলবী, তোরা হাতিয়ার টাতিয়ার কিছু বানাতে পারো না, বিজ্ঞান প্রযুক্তি কিছু জানো না, গল্প মারো যে চুন ছুটাই দিয়ে টুপলা বাই দেয়া, এই ফিকে মারলি বোমার মতো বাস্ট হয়। আমাদের এই জায়গায় 60টা ট্যাঙ্ক আছে, একটা যদি বাস্ট করতে পারিস চুন ছুটা ফু দিয়ে, তাহলে তোরে ছেড়ে দেবো, নইলে তোরে গুলি করবো। উনি বললেন যে আমারে গুলি করে মেরে ফেললে আমি শহীদি দরজায় জান্নাতি হব, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে থেকে কিছু আইনে এদেরকে দেখা দিয়ে যাওয়ার দরকার। বললো যে আমার একটু অজুর পানি দাও, দিল একটু অজুর পানি, অজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় যাইয়া বলতেছে, আল্লাহ তুমি আমাকে 100 বার মারো, 100 বার বাঁচাও, 100 বার মারো, 100 বার বাঁচাও, আমি তাতে আনন্দিত, আমি একটু দুঃখিত নয়। তবে রব্বুল আলামিন কাফের মুশরিকরা তোমার কুদরত দেখতে চায়। আজকে তুমি তোমার কোরআনের কারামতি, তোমার মুজিজা, তোমার কুদরত তুমি দেখাইয়া দাও, আমাকে বেইজ্জতি করো না, তোমার কোরআনকে অপমান করো না, তোমাকে তুমি আল্লাহ পাক তোমার ইজ্জত তুমি বুলন্দ করো। আল্লাহ পাক তুমি আমার হাতের ভিতরে কুদরত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবার সাহায্য করা শুরু করলেন। সিজদা থেকে উইটা 1 ফুট বালি নিল, আর সব রুশ সৈনিকরা ওর পাশে দাঁড়িয়ে আছে, ট্যাঙ্ক 60টা টপ লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই 60টা ট্যাঙ্ককে সামনে কইরা 1 ফুট বালি নিয়া বালির মধ্যে পড়েছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত 2টা পড়া ওর মধ্যে ফুক দিয়া 60টা ট্যাঙ্ককে সামনে করে এমন ভাবে ফিকে মারছে, 60টা ট্যাঙ্ক জায়গায় ধম ধম করে বাস্ট হইয়া গেছে। এই রুশ সৈনিকরা এই দমদম করে ট্যাঙ্কগুলো বাস্ট হওয়া দেখা ওরা কে কোন দিক পালাইছে তা বলার সময় অপেক্ষা রাখে না, পিছনের দিক ফিরে দেখে একটা সৈনিকও তার কাছে নাই। পকেটে ছিল আফগানিস্তানের মুজাহিদিনদের পতাকা, ওদের একটা রাইফেল নিয়ে রাইফেলের মাথায় পতাকা উড়াইয়া একা একা নারাই তাকবীর দেয়। এই সমস্ত ইতিহাস তারা ভালো করে জানে, এরকম হাজারো ঘটনা আফগানে ঘটেছে। এই জন্য এবার তারা দেখেছে মুসলমান যেভাবে বাড়তে তালে আছে, এইভাবে যদি মুসলমান বাড়ে তাহলে একদিন আমরা নারাই তাকবীরের ধ্বনির সামনে টিকতে পারবো না। কাজেই মুসলিম অগ্রগতি কমাইতে হবে, মুসলমানের বাড়া কমাইতে হবে। বাড়া কমাইতে হলে কি লাগবে? কয়েকটা জায়গায় হাত দেয়া লাগবে। 1 নম্বরে তবলিগে হাত দাও, 2 নম্বরে মাদ্রাসায় হাত দাও। 1 নম্বরে তবলিগে হাত দাও, 2 নম্বরে মাদ্রাসায় হাত দাও। তবলিগের মাধ্যমে সারা পৃথিবীতে বাড়তেছে, তবলিগি কার্যক্রমের ভিতরে ঝামেলা লাগাইয়া দাও, গ্যাঞ্জাম বাঁধাইয়া দাও, উরা গ্যাঞ্জাম করবে, ফাঁকে তবলিগির কাজ বন্ধ হবে, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হওয়া বন্ধ হয়ে যাবে, মুসলমান বাধাগ্রস্ত হবে, আর মুসলমান বাড়তে পারবে না। আমাদের মধ্য থেকেই কেউরে লাগাই দিয়া আমাদের ভিতরে গ্যাঞ্জাম বাধাই দিছে। ও দোস্তরে আগে যেভাবে কাজ ছিল অনেকটা স্লো হয়ে গেছে। আগে যেভাবে আমরা খবর পাইতাম এখন সেইভাবে আর খবর পাই না। বড় দুঃখ লাগে, বড় পরিতাপের বিষয়। কথা বলুন ঠিক কি ঠিক না? 2 নম্বরে তারা মাদ্রাসা শিক্ষার বিপক্ষে আমাদের ভাই বিরাদার আপনজনদেরকে খেপিয়ে তুলেছে। মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয়, মাদ্রাসায় যুদ্ধ শিক্ষা হয়, মাদ্রাসায় যারা পড়ে তারা জঙ্গি হয়, এরা গ্যাঞ্জামে ফাঁসাই দিয়ে হয়, এরা দুর্নীতিবাজ হয়। একটু জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই দুর্নীতি কাকে বলে? একটা একটা করে সাক্ষী দেন। মিথ্যে কথা বলা দুর্নীতি, কথা বলেন। মিথ্যে কথা দুর্নীতি। সুদ খাওয়া, একটু মস্কো করেন না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, জিনা করা দুর্নীতি, ঠিক কি ঠিক না? টোন মারা দুর্নীতি, মন মারা দুর্নীতি, রাস্তা মারা দুর্নীতি, খাল মারা দুর্নীতি, কারেন্ট মারা দুর্নীতি, কারেন্টের খাম্বা চুরি করে খাওয়া দুর্নীতি। কথা বলেন ঠিক ঠিক না? হাত্তাকে মসজিদের জন্য অফিসার পাস করছে 2 টন মাল, তারও 1 টন উনারে হাদিয়া দিয়ে আসা লাগে। এগুলো দুর্নীতি না সুনীতি?
অকথ্য ভাষায় গালি দেওয়া দুর্নীতি না সুনীতি? ঠিক কি ঠিক না? পরের জায়গা জমি জবরদখল করে নিজের নামে দলিল করে নিয়ে ক্ষমতা বলে, এটা সুনীতি না দুর্নীতি? আমাদের মাদ্রাসার যত ছাত্র শিক্ষক আছে আমি চ্যালেঞ্জ করলাম, আমি অনেক জায়গায় হজে যাওয়ার আগে পুলিশ বাইরে আইসা ওসি সাহেব এসে কানে কানে কয়, হুজুর একটু মদের বিপক্ষে কথা বলেন। মাদ্রাসার ভিতরে ছাত্রদেরকে নিয়ে একটু ইয়াবা গাঁজার বিপক্ষে কথা বলেন। আমি বলি স্যার এই জায়গা ওয়াজ করা লাগে না, আমার মাদ্রাসার ছাত্ররা ইয়াবা গাঁজা ফেন্সিডিল হিরোইন কিছু চেনে না। কথা বলেন ঠিক ঠিক না? এরা সুদ খায় না, ঘুষ খায় না, ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, পরের ঘরে সিং কাটে চুরি করে না, এরা টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না, বিজিএফ কাট মারে না, পঙ্গু ভাতা মারিয়ে খায় না, বিধবা ভাতা খাইয়া ওকে বিধবা ভাতা বিক্রি করে না, ওখানে টাকা খাইয়া বিধবা ভাতা দেয় না, বয়স্ক ভাতা করতে গিয়ে এরা পয়সা খায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? যে কয়টা দুর্নীতি আপনারা সমাজকে নষ্ট করতে দেখতেছেন, এই দুর্নীতির একটাও এরা করে না, তাহলে এরা খারাপ হলো কি করে? 2 নম্বরে এরা জঙ্গি। জঙ্গি হইতে তো জং করা লাগে, জং মানে লড়াই, জং মানে কি? লড়াই। তো রাশিয়ালা ইউক্রেনে মারিয়ে সাফ করে বেলা দিল, তাকে তো জঙ্গি কও না। কথা বল না কে? কত জাতিরে মারিয়ে সাফ করে বেলা দিচ্ছে, তাকে জঙ্গি কও না। জং করতে লড়াই করা লাগে, লড়াই করতে হাতিয়ার বানানো লাগে। এ জামানায় সেই তীর তরবারির হাতিয়ার চলে না, এখন লাগবে আগ্নেয়াস্ত্র, বোমা বানাইতে হবে, রকেট বানাইতে হবে, ইত্যাদি ইত্যাদি বানাইতে হবে। আমার মৌলবীরা এ বানাতে যেই জ্ঞান লাগে তার নাম হলো সায়েন্স, এর নাম হলো বিজ্ঞান আর সায়েন্স। আমাদের কোন কওমি মাদ্রাসায় বিজ্ঞান আর সায়েন্স পড়াপড়ি হয় না। আমরা ইয়া পড়ি না, আমরা না পড়ে জঙ্গি ওই বোমা বানাই। তোমরা জীবন ভরে বিজ্ঞান পড়ে কি গুড়ার কচু বানাইছো? কথা বল না কে? কিছু বানাতে পারো না। ডেলি পত্রিকা দেখো যে জাপান আলা কি বানালো, ব্রিটেন আলা কি বানালো, আমেরিকা আলা কি বানাইলো, খালি এইগুলো পত্রিকায় দেখো। তোমাদের পিছনে সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, তোমরা কি গুড়ার কচু বানাইলা? তোমরা কিছু বানাতে পারো নাই। আমি সারা বাংলাদেশ ঘুরিয়ে দেখছি, তোমরা বানাইছো 3 খেন গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু, যার মেশিনটাও চায়নার ইন্ডিয়াতে আনা লাগে, তাও তোমরা পারো না। কথা বল না কে? লজ্জা করে না বলতে যে মৌলবীরা জঙ্গি? এরা সায়েন্স পড়ে না, এরা জং করে কিনা, এরা হাতিয়ার বানায় কিনা? তোমরা সায়েন্স পড়ে কিচ্ছু বানাতে পারো না, এ কথা বলতে লজ্জা লাগে না? শিখাই দিচ্ছে দাদা বাবু আর গডফাদার, সেই নাচে নাচতে তালে আসো, জবাব দিয়ে দিবা। আমার মাদ্রাসার ছাত্ররা জীবনেও চুরি করে না, এরা ডাকাতি করে না, রাস্তাঘাটে গাছ ফেলাইয়া মোটরসাইকেল চুরি, মোটরসাইকেল ছিনতাই হাটাজারি মাদ্রাসার হুজুররা করে না? কথা কয় না। রাস্তায় রশি টানাইয়া মোটরসাইকেল কেড়ে নেয়, এটা তো পটিয়া মাদ্রাসার হুজুররা, লালবাগের হুজুররা। কোন হুজুর? এরা কারা? এরা তারা। জোরে বলেন কারা? তারা। তারা কারা? যারা ওদের থেকে প্রশিক্ষণ নিয়ে আইছে, কাড়াকাড়ি, কুয়েতের থেকে মাল তেল ডাকাতি করে নেয়, সৌদি আরবের থেকে টাকা ডাকাতি করে নেয়, আফগানিস্তান থেকে টাকা ডাকাতি করে নেছে, ইরাকের থেকে তেল ডাকাতি করে নেছে। এই ডাকাতদের কাছ থেকে যারা প্রশিক্ষণ পাইছে, ডাকাত তারা, সন্ত্রাস তারা, জঙ্গি তারা, তারাই বিয়াদব, তারাই দুর্নীতিবাজ। মাদ্রাসার শিক্ষক ছাত্র কখনো এরকম দুর্নীতি করে? আদর্শ শিক্ষা পাইতে হলে এখানে আসেন। সন্তান আমি জানি এক বাপের এক ছেলে, অ্যাডভোকেট ছেলে, এক বাপের এক ছেলে, অ্যাডভোকেট ছেলে, ল পাস, সে ছেলে মাস্টার্স ল, একজন উপযুক্ত শিক্ষিত। বাপের কাছ থেকে গাজার টাকা চাইছে, দেই নেই, বাপরে থাপড়াইয়ে ফেলাই দিয়ে লাথি কিল ঘুষি টাকা দেয়। জীবনে কোনোদিন কোনো মৌলবী বাপের কাছ থেকে ওইভাবে টাকা দেয় না। আমি এত গরিব সে বাপের ছেলে, আমার আব্বা কৃষক, কোন মতে পরের ক্ষেত খামার করে খাইতো। আমরা অনেকগুলো ভাই বোন, পর্যাপ্ত দিতে পারতো না। আমার আব্বা আমার 12 বছর মাদ্রাসায় পড়ার বয়সে 12 বছরে যা দেশে তা মিলেইলে ওই জামানার 100 টাকা হবে না। 8 আনা 4 আনা 1 টাকার উপরে কোনোদিন দেইলে। আর এর কারণে চাইতাম না, নিজে পরের মাঠে ক্ষেত খামারে কাজ করিয়া পয়সা কামাই করে পড়ছি। আমি তারপরেও কোনোদিন আব্বারে একথা বলি নাই যে তুমি আমার টাকা দাও নাই, তুমি এখন খেদমত পাবা কেন, তুমি এখন টাকা চাও কেন, তোমার ঔষধ আমি কেন দেব, এগুলো আমি বলি না। বরঞ্চ আমার আব্বা চাওয়ার আগে আমি সবকিছু প্রস্তাব পেশ করেছি। আমার আব্বা বড় সুখে শান্তিতে দুনিয়া থেকে গেছে। আমার আব্বা কবরে যাওয়ার সময় 4 জন আলেমের কাঁধে, 4 জন হাফেজ মাওলানার কাঁধে চইলা আমার আব্বা কবরে গেছে।
বহুত বড় বড় শিক্ষিত জেনারেল শিক্ষিতদের আব্বারা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমার এক মুরব্বী বলতেছিল যে কপাল তো আব্দুল গনির, আমার আব্বার নাম আব্দুল গনি, ভাগ্য আব্দুল গনির, একজন মূর্খ কৃষক অশিক্ষিত মানুষ, সে আজকে 4টে আলেমের কাঁধে চড়ে আখিরাতের দিকে রওনা দিল। আর আমরা এত বড় বড় পণ্ডিত হইয়া কাদের কাঁধে চড়বো, কপালে কি আছে তা আল্লাহ জানে। এমন আছে যে ছেলেরা কাঁধে বাপের খাট কাঁধে নাও করতে পারে, অথবা ঘাট কাঁধে করেছে, গাড়ে কাঁধের পর খাট, অথচ মুখে সিগারেট টানতেছে, এরকমও হতে পারে রুজিটি থাকলে। এ কাম সব কালেই ছিল, নাম তো এখন এক একটা কোম্পানির নামে নাম রাখছে, কিন্তু কোন নাপাক ইনকামের দিকে আমার নবী কখনো। যুবক তুমি বলো, তুমি যে জিন্সের প্যান্ট পরছো, রুকু দিলি পাঁচার থেকে বিগেত খানি খুলিয়ে যায়, আছে না নাই? রুকু দিলে প্যান্ট ওই দিক সরে যায়, গেঞ্জি এই দিক সরে চলে আসে, পাছা মাজা জড়াইয়া আধা বিগেত খানি খুলিয়ে যায়। আমার বাড়ি আইছে টাইলস মিস্ত্রি কাজ করতে, এ দেখি ওই প্যান্ট যা পরছে বসে বসে যখন কাজ করে, যে প্যান্ট নামতি নামতি এত নিচে চলে গেছে, পায়খানা করে দিলি প্যান্টে মাখাবে না, ওই দিক দিয়ে বেরোয় যাবে। আমি ওরে কইতেছি তুই বড় লজ্জা করে না, পিছন দিয়ে তোর সবই বার হয়ে গেছে, তা খুলিয়ে তো না, তাই রাখা যায় না, টাইনি ভর। কিন্তু টাইনি যখন দাঁড়াইয়ে টান দেয় তখন যায়, আবার বসলি সরিয়ে চলে যায়। আমি কই কর্নিক দে আর মাল দে, আমি তোর একটু প্লাস্টার করে দিই, আর প্যান্টের বাইরে যাবে না। এইরকম প্যান্ট পরা হারাম। আমরা মনে করি লুঙ্গি গামছা পরে কাঁচা দিয়ে রান বের করা ফরজ তরক, উপর দিয়ে খুললি ফরজ তরক নয়, একথা সত্য নয় দোস্ত। নাভির উপরের থেকে নিয়া হাঁটুর নিচ পর্যন্ত এপাশ ওপাশ সব পাশ মিলাইয়া এই মূল অঙ্গটুক এইটুক পুরুষের জন্য ফরজ, সতর ঢাকা ফরজ, উপর দিয়ে খুললেও ফরজ তরক হবে, নিচে দিয়ে খুললেও ফরজ তরক হবে। আমার নবীকে এরকম প্যান্ট পরছে নাকি যেই প্যান্ট পরার কারণে শরম ঘাটের পাওয়া যায়, এমন টাইট যেই প্যান্ট পরার কারণে বাইরে থেকে শরম ঘাটের পাওয়া যায়, শরম ঘাট সেটিং মিটিং সব ইটের পাওয়া যায়। এইরকম প্যান্ট আমার নবী পরেন নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মাতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার নবী যে কাজ যেভাবে করতে বলেছেন ওইটাকে ওইভাবে করো, তাহলে হবে ইবাদত। যেটা যেভাবে ছাড়তে বলেছে ওইটা ওইভাবে ছাড়ো। এবার ধরারগুলো ধরবো আর ছাড়ারগুলো ছাড়বো, এই কামের নাম হলো ইবাদত। মানতে হলে জানতে হবে। আমার মুরব্বী, আমার উস্তাদ হযরত মাওলানা আলী হুসাইন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এখানে আসতেন না? কের ভালো লাগতো, কের ভালো লাগতো না। আলেম উলামারও অনেকের গায়ে পড়তো ওনার কথা, যাদের গায়ে পড়তো তাদের ভালো লাগতো না। আমিয়াল হক মুররুন, হক কথা সব দিন কড়ু আর তিক্ত হয়। সত্য কথা বলে গেছে আল্লাহর বান্দা, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলেন আমিন। হুজুর বলতেন মানতে হলে জানতে হয়, কথা বলেন মানতে হলে। আপনি কোনটা ধরবেন কিভাবে, কোনটা ছাড়বেন কিভাবে, এইটা আপনি মানবেন, এটা জানবেন, না জানলে মানবেন কি করে? কাজেই তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই যে ছোট ছোট বাচ্চারা 40 কেন হাদিস তরজমা শুনাইছে, আমি মুহাদ্দিস হইও সিরিয়াল ধরে এরকম পারবো না। কয়েকশো হাদিস কইতে পারবো, আছে মুখস্থ বড় বড় হাদিস, কিন্তু এরা ছোট্ট বাচ্চারা জানাজার দোয়া, দোয়ায় কুনুত, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, নামাজের 60টে মাসালা যেভাবে বলে কয়জন পারবেন বলেন? কয়জন পারবেন? নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়ে গেলে, ওয়াজিব ছুটে গেলে সুজদা দিয়ে সমাধান করতে হয়, সে ওয়াজিবই তো আপনি জানেন না। ছুটে গেছে ফরজ, দিয়ে দিলেন সুজদা, সারবে? ছুটে গেছে সুন্নত, দিয়ে দিলেন সুজদা, কাজ হবে? আরো নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আপনাকে মানতে হলে জানতে হবে। জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে, এদিক থেকে আমি কিন্তু ইবাদত নিয়ে কথা বলতেছি। ইবাদতের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করবা, এটা বিলকুল ইখলাসের সাথে। একমাত্র ইবাদত কার জন্য? জোরে বলেন কার? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কুরবানি করি কার জন্য? হ্যাঁ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব ইবাদত বন্দেগী কার জন্য? জীবন ভরে নামাজ পড়লাম, এদিক তাকান, জীবন ভরে নামাজ পড়লেন, কোনদিন কেউরে কইলেন না যে আমার নাম তোমাদের পোস্টারে লেখার সময় আব্দুল মালিক মুসল্লি লিখবা?
নামাজ যে পড়ে তার আরবিতে কি কয়? মুসল্লি। কি কয়? কোনদিন তুমি বড়ি মিয়া নামটা লেখার সময় তোমার অনেক জায়গায় নাম দেয় পোস্টারে, তুমি সেই নামের সময় কইলে না মিয়া 40 বছর নামাজ পড়ি আমার নামের শেষে একটু মুসল্লি লিখো। একবার হজ করে আইসেই তোমার নামের শেষে আলহাজ লাগানোর জন্য তুমি আন্দোলন করো, তাহলে এই যে হজটা করছো এটা আল্লাহর জন্য করো না, এটা সমাজের নাম কলানোর জন্য করছো। কথা কন না কেন? আমি এক জায়গায় এক সভাপতির স্টেজে উঠতেই পারলাম না, আগের থেকেই উঠতেছে না। মোহতান সাহেব যে কয় হুজুর আপনি একটু কোলে উঠবে, আমি যে ধরছি কি ব্যাপার সভাপতি সাহেব জান না, বলে হুজুর কয় টাকা লাগবে ওদের, ওদের টাকার অভাব হয়ে গেছে, আমার নামের শেষে আলহাজ শব্দটুকু লাগাইলে এতে কয় টাকা লাগতো এটাকে আমি দিতে পারতাম না। আমি 5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছি আর আমার নামের শেষে আলহাজ লাগাইলো না, আমি কি করে স্টেজে যাই? স্টেজেই যেতে যাচ্ছে। দুদু আমার হুজুর কইতেন, দুদু তুমি হজ করছো আল্লাহর জন্য না, তুমি হজ করছো স্টেজের জন্য। কথা কোন ঠিক না? ঠিক না? কুরবানির বড় ষাঁড় একটা কিনছো, গলায় মালা দিয়ে গ্রাম ভরে ঘুরাইছো, কি জন্য? কয় লাখ টাকা দিয়ে গলায় ঝুলাই দিছে, কাঠ ঝুলাই দিছে 22 লক্ষ টাকা ষাঁড়। তুমি এইটা মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, কুরবানির আইডিয়া, কুরবানির ষাঁড় রাস্তায় বাঁধতে হবে, ঘুরাইতে হবে, এটা এরও একটা জায়গা আছে। আপনার মহল্লায় বড় বড় ধনী মানুষরা কুরবানি দেয় না, কুরবানি দিলেও 7 ভাগের 1 ভাগ দেয়। ওর বাড়ির সামনে আপনার এই 5 লাখ টাকার আইডিয়াটা নিয়ে বাঁধিয়ে দিয়ে আসবেন, গলায় ঘুন্টি দিয়ে বাঁধবেন, মালা দিয়ে, এরকম জাকি মারবে আর সিঙির খোসা ওই কৃপণের কলিজায় লাগতে থাকবে, ওই জায়গা বাঁধবেন, কিন্তু নাম কলানোর জন্য না। কথা বলেন? নামাজ পড়বেন ইবাদত বন্দেগী সব কার জন্য। দাড়ি রাখছে চাচা, এদিক তাকান। আমি কই আপনি দাড়ি রাখছেন তো দারুণ দাড়ি হইছে। কয় যে হুজুর আর কতদিন দাড়ি রাখবো না, এখন ছেলে মেয়েরা কয় আব্বা দাড়ি না রাখলে কেমন দেখা যায়, তাই দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি রাখছে কার জন্য? ছেলে মেয়ের জন্য, নবীর জন্য না আল্লাহর জন্য না? কতক্ষণ ঠিক না? এই দাড়ি আপনার দাড়ি রাখা হয়ে যাবে, আপনি ইবাদতের ইখলাসের কমতির কারণে আপনি দাড়ির যে প্রতিদান পাওয়ার কথা ছিল এইটা আপনি পাবেন না। আপনি দেখুন যুব্ব পরেন, ঘটনা কি? আর কতকাল প্যান্ট শার্ট পরবো, বুড়ো হয়ে গেছি, মানসি খারাপ পাই, এই জন্য প্যান্ট শার্ট বাদ দিয়ে যুব্ব জামা ধরছি। তাহলে এই প্যান্ট শার্ট বাদ দিয়ে যুব্ব জামা ধরছেন, এটা ইবাদতের জন্য ধরেন নাই, আল্লাহর জন্য ধরেন নাই। এটা মানুষে কি বলবে? কথা বলেন ঠিক কি ঠিক না? এই 3টে গরু জবাই দিয়ে যে খাই করতেছিস, তোর বাপ মারা গেল 4 দিন আগে, কি ব্যাপার এত বড় অনুষ্ঠান করতেছিস কেন? কয় যে শুনছি আলী হাসান সাহেব কইছে, নাসির হুজুরও কইছে, কিন্তু এই খাওয়া না খাওয়ালে মানসি কি কবে? এই গরু জবাই দিয়ে না খাওয়াইলে মানুষে কি বলবে? যে এত জায়গা জমি, এত ড্রাগনের বাগান করে দিয়ে মারছে, এই সম্পত্তির মালিক এখন ছেলে, আজকে সেই বাপের জন্য 1 মুঠ চাল খরচ করলো না, 1 মুঠ একটা টাকা খরচ করলো না, কত বড় নেমকারমের সন্তান, মানুষে কি বলবে? এই জন্য 3টে গরু জবাই দিয়ে খাওয়াই দিলাম, তোমার 3টে গরুও চলে যাবে, লাখ লাখ টাকাও চলে যাবে, একটা নেকি তুমিও পাবে না, তোমার আব্বাও পাবে না, বিলকুল কোনো নেকি হবে না। এই গরু খাই করছো মানুষের জন্য, এটা আল্লাহর জন্য করো না। এই কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, বাপ মারা গেছে আমার, বাপ মারা গেছে আমার, শোক আমার, ভাই মারা গেছে আমার, শোক আমার, মা মারা গেছে আমার, শোক আমার। আমি এখনো শোক সামলাই পারি না। 4 দিনের দিন মিলাদ দিয়া দেশের মানুষকে খাওয়াইতে হবে। আমি কান্দি আর ওরা খাইয়া আনন্দ করে, আমি কান্দি ওরা খাইয়া আনন্দ করে। সেম কোয়ালিটি কেমন? এদিক তাকান। আমার সুন্দর একটা গাই ছিল, খুব দারুণ একটা গাই ছিল, এই গাইটা মারা গেছে। আমি বাড়ি গেলে গাইটা আলগা থাকতো, দৌড়ে আসতো আমার কাছে, আইসে আমার পিঠ সাইটে দিত, আমার কানের কাছে এসে যেন ফিস ফিস করে কি একটু কয়। আমি একদিন বেঁচে ফেলাবো বলে ঘোষণা দিছি, গাইটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি কইলাম ও গাইতে আর বাচ্চা না দিলেও বেচা যাবে না। হঠাৎ করে গাইটা মারা গেছে, নদীর কিনারে ফেলাই দিয়ে আসছে। ফেলে দিয়ে আসার পরে ভাঙ্গনালা নদী, রাতের বেলা কি যেন মনে করে যে দেখি একটু দেখি আসি, শেষবারের মতো শিয়াল কুত্তে হইতো খেয়ে ফেলবে। আমি যাইয়ে দেখি রাত 8টা-9টার দিক শিয়াল এবং কুকুর যৌথ আন্দোলন করতেছে ওই জায়গা দাঁড়াইয়া, ফুর্তি করে আমার গাইরে ভাগযোগ করে শিয়াল কুত্তে খাচ্ছে আর আনন্দ করতেছে। আমার গাই চলে গেছে, আমি শোকাক্রান্ত, আমি কাঁদতেছি, আর শিয়াল কুত্তে আনন্দ করে খায়। কথা কন না কে? আমার মা মারা গেছে, আমি শোকাক্রান্ত কান্দি,
আমার বউ মারা গেছে আমি শোকাক্রান্ত কান্দি, আমার ছেলে মারা গেছে আমি শোকাক্রান্ত কান্দি, আমি শোকে জর্জরিত, আর দেশের শিয়াল কুত্তা এসে আমার বাড়ি কামলা কামলি করে খাবে। সেম কোয়ালিটি আমার গরু মারা খা শিয়াল কুত্তর মতো, একটু পার্থক্য না। কথা বলেন ঠিক ঠিক না? যদি কোরআন হাদিসে থাকতো তাহলে খাইতাম, যেভাবে খাইতাম। ভুল বুঝবেন না মুসলমান, আমি জীবনে আপনাদের এলাকায় মিলাদ করতে আসবো না, সারা জীবনে আজকে আইছি, হয়তো সামনে বার দাওয়াত নাও দিতে পারেন, আল্লাহ বাঁচাবে। আপনার দেশের মিলাদ খাইতে আসবো না, নাপাক খাইয়ে মরি যেন না মরি। মৌলবীরা মৌলবীরা সাবধান, নাপাক খাইয়ে মরো না। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা হাদিয়ার জন্য খাইতেছো কি? উম্মতরে বুলের উপরে রাখতেছো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরা পর্যন্ত ইবাদত করবা। আমা উবিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, ইবাদত যাহা করিবা ইখলাসের সাথে আল্লাহর জন্যই করিবা। হ্যাঁ, বাপ মারা গেছে, বাপের জন্য কিছু খরচ মনে চাইতেছে, দিয়ে যাও মাদ্রাসায়, নিটুর ফ্রেশ মানুষগুলো খাবে। আর বাড়ি যে বড় অনুষ্ঠান করছো, আগে বড় বড় নেতাকে বসাইছো, ওর ফাঁকে একটা গরিব যাই বসছে, যাই কান্ডা ধরে উঠে সরাই দিয়ে, চেয়ারম্যান মেম্বারকে ভিতরে তুই বসছিস কে? চেয়ারম্যান মেম্বাররা খাওয়ার কোনো চাহিদা নাই, সকালবেলা 22টা করে পরাটা আর 6-8টা করে ডিম গিলি আইছে, সামাজিকতা রক্ষার্থে লাইন দিয়ে বসছে। আর এই গরিব মানুষটা তোমার বাড়ি গোস্ত খাবে বলে 2 দিন আগের থেকে খাওয়া সাকাম দিচ্ছে, পেট তার তৈ তৈ করে, আর তারে তুমি বাসার থেকে কান ধরে উঠাই দিলে, সে কানতে কানতে চলে গেছে, তোর বাড়ি আর খাবো না। তোমার ওই জায়গায় সামাজিক খাওয়া হয়েছে, বড় লোকে খাওয়াই দাওয়াইয়া শেষ মেয়ে যে দেখো পুরোই গেছে, গরিবকে বসাই দিয়ে খাই দে, ডাইল দিয়ে বাড়ই দে, 1 চামচ করে ডাইল মারিয়ে দে। ওরা খাইয়ে দে, যাওয়ার সময় কয় কি, তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, কিছু দেব না। তোর বাপরে গরুতি গুতইয়ে ভেসতে নিক যা পারলি, গরু মারিয়ে দিছিস। কিছু করতে হলে সদকায়ে জারিয়া, কিছু করতে হলে জোরে বলেন কি হবে? আমরা 4 ভাই হাফেজ মাওলানা, আমার 4 ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজ। আমার বড় ভাই 3-4 ছেলে মেয়ে হাফেজ মাওলানা, আমার ছোট 2 ভাইয়ের ছেলে মেয়েরা হাফেজ মাওলানা হতে যাচ্ছে। আমাদের বাড়ি মিলাদ পড়তে মৌলবী ডাকা লাগে না, রাত্রে শুইও মিলাদ পড়ি বেলায় দিতে পারি 2-4 দিয়া। আমাকে বউরাও আলেম উলামা। বাপ মারা গেছে 7 সালে, আইজও মিলাদ পড়ি নাই, কাইলেও পড়ি নাই, কোনোদিন পড়বো না। প্রত্যেক বছর 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করে দেই, নিয়ত করি যে আল্লাহ এতে যে সওয়াব হয় আমার আব্বা যেন পায়, এতে যে সওয়াব হয় আমার মা যেন পায়। আমি মাদ্রাসা করি উইদাউট ইন্টারেস্ট, কোনো পারিশ্রমিক ছাড়া। এখান থেকে যে নেকি হয় এটা যেন আমার আব্বা মা পেয়ে যায়, সদকায়ে জারিয়া। মাদ্রাসা করছে আব্বার জন্য, হেফজখানা করছে আব্বার জন্য, মার জন্য, দাদা দাদি নানা নানির জন্য। পারলে এমন কিছু করেন, আজকে পেয়েছেন মাদ্রাসা, আদর্শ নুরানি মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, জেনারেল শিক্ষাও এখানে কত সুন্দর ব্যবস্থা। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জায়গার ছাত্ররা, এই জায়গার ছাত্র ছাত্রীরা, এদের হাতের লেখায় এদের পড়া যত সুন্দর হবে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে সমস্ত ক্যাডেট স্কুল আছে তাদের সাথে এরা প্রতিযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? এদের কোনো প্রাইভেট মাস্টার নাই। জেনারেল যত ভালো স্কুল, ওই স্কুলে কি বলা হয়, ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য তত বেশি প্রাইভেট মাস্টার লাগে। এক এক সাবজেক্টে এক একটা মাস্টার, 5 সাবজেক্টে 5টা মাস্টার দিয়ে পড়াইয়া তারপরে ভিকারুন্নিসা খয়রাতুন্নিসায় ঢোকা লাগে, ঠিক না? প্রাইমারিতে তো পিরাই মারে, ওয়ান তো ভরাভরি নাই, পিরাই মারে। মাস্টার সাহেব সকাল 9টা পর্যন্ত নিজের খেতে কাম করিয়া হড় করিয়া সাইকেল এখন চালাতে চালাতে যায় ভাঙ্গা রাস্তায় দিয়ে, যাইয়া তাড়াহুড়া করে গোসল করছে, প্যান্টটা ঠিক করে ভর্তি করে, এক ঠ্যাং নিচে আর এক ঠ্যাং হাঁটুর দ্বারে, যাইয়ে সাইকেল খান্ডে কোনো মতে থুইয়া চেয়ারের পর থুইয়ে জিম আসে, জিমে তিতে টেবিলের পর পাও বাঁধাই দিয়ে চেয়ারে সিতে ঘুমাইছে, পোলা পান যা খুশি তাই করতেছে। ঘন্টা পড়ে গেছে, ছুটি 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 ছুটি, ওনার বেতন 25,000 টাকা হালাল বেতন কামাই করে খাচ্ছে। কতক্ষণ আছে না নাই? ওই স্কুলে পড়ে রেজাল্ট করতে হলে প্রাইভেট পড়া লাগবে, আর এই মাদ্রাসায় পড়ে রেজাল্ট করতে প্রাইভেট পড়া লাগবে না। আমার হুজুররা দুনিয়ার সব ডিপার্টমেন্টাল চাকরিজীবীরা 1 মাসে 1 মাসের চাকরি করে, আর মাদ্রাসার হুজুররা 1 মাসে 3 মাসের চাকরি করে। কারণ সব ডিপার্টমেন্টে 8 ঘন্টা ডিউটি, আর হুজুররা করে 24 ঘন্টা ডিউটি, 24 তাদের 3 মাস, এদের 1 মাস। কথা কোন ঠিক ঠিক না? এরা 24 ঘন্টা হাতে ধরে কলম ধরে ধরে শেখায়, প্র্যাকটিস করে শেখায়। এরা প্র্যাকটিস সেন্টার বানাইছে, ট্রেনিং সেন্টার, আদর্শ মানুষ গড়ার কারখানা।
ঠকবেন না, ঠকবেন না, অভাবের দিন শেষ, ইত্রানুর দিনও শেষ, ভ্যাকসিন মারার দিনও শেষ। একসময় আমরা বাইসাইকেল চললে এলাকার পাবলিকরা বাবা হুজুর গে তেল হয়ে গেছে সাইকেলে চলে। যখন কিছুদিন চালাই যাচ্ছি ভিক্সেনুতে ছাড়ি না সাইকেল, এরপরে প্রমোশন পাইছি মোটর সাইকেল কিনছি, ওরে বাবা 3 টাকা বেতন পাই আবার মোটর সাইকেলে চলে। ওদের এই ব্যবসা নিতে মোটর সাইকেলও বাদ দেয়নি, চালাইতে চালাইতে এরপরে প্রাইভেট কার কিনছি, এখন আর কথা কওয়ার সাহস পায় না। জীবন বইরে যারা ভ্যাকসিন মারছে, যে মৌলবী পড়া খয়রাতি বিদ্যা, তারা জীবনে এয়ারপোর্টের কোনার দ্বারা ঢুকতে পারে নাই। আর খয়রাতি বিদ্যা পড়ে বছরে 50 বার 60 বার বাংলাদেশ ডোমেস্টিক বিমানে চলি, দেশ বিদেশ ভ্রমণ করি, 5 বার হজ আর উমরা করছি। ইচ্ছা করলে আল্লাহ তাআলা তৌফিক দিলে আরো ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল ফাকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, নবী বলেন লা তুসাব্বানা দুনিয়া সাব্বা আলাইকুম সাব্বা, দুনিয়া তোমাদের উপরে বস্তা ভরে ঢেলে দেওয়া হবে, খেয়ে ছাড়তে পারবা না, কাহারও অভাব থাকবে না। বাংলাদেশে লক্ষ লক্ষ জেনারেল উচ্চ শিক্ষিত ছেলে বেকার, পেপার পত্রিকা ডেলি ডেলি আসতে তালে আছে। পুলিশই লোক দেবে 20 জন, দাঁড়ায় গেছে 20,000, 20 জনের নিয়ে বাকি সবগুলোরে ছুটিছে, ছেড়ে দিয়েছে, কান্তি কান্তি বাড়ি চলে আইছে। আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র একটাও বেকার না, ছোট হোক বড় হোক, যে কোনো না কোনো কাজে আল্লাহর রহমতে নিয়োগ আছে। এরা সরকারের কাছে চাকরি চায় না, চাকরি চায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজকে কারীম সম্মানী রিজিক দিয়ে পালতেছে। আল্লাহকে কামাই করবে ওরা, খাবি জায়গায় বসে তোরা। কথা কন না কে? 50-60 1 লাখ টাকা বেতন পাইয়া প্রথমই কয় হুজুর আপনার জন্য 10,000 টাকা নিয়ে আসছি, হুজুর একটু নেন। আল্লাহর কিরে হুজুর আমি ঘুষ খাই, নেন হুজুর নেন। বড় বড় মাছ কিনে এনে আমার বাড়ি উঠায়, উনি বাড়ি কিনে গেছে ছোট মাছ। আল্লাহকে খা, পরান বইরে খা, কামাই করবে ওরা, খাবি তোরা। তোরা পায়খানা বানাই, পায়খানা করতে পারবি না, দামি দামি পায়খানা বানাবে ওরা, পায়খানার মিলাদও দেবে তোরে দিয়ে। গেছি দামি বাড়ি, সেই কয় হুজুর এই পায়খানা বানানোর পরে এখনো ব্যবহার করি নাই, আপনি একটু শুরু করে দিয়ে যান। পায়খানার মিলাদ আমারে দিয়ে দেয়। মুসকে মুসকে হাসি যে এত দামি পায়খানা তো বানায় ব্যবহার করতে পারবো না। আল্লাহ কাছে তোমার বানানো লাগবে না, ওরা বানাবে, তোমরা হাঁকবা। কাজেই ঠকবেন না, পোশাকও ভালো, খাওয়াও ভালো, সম্মানও ভালো, সবচাইতে ভালো হলো আরে কিছু না করুক, কমপক্ষে মদ গাঁজা এবা গাঁজা ফেন্সি ডিলার হিরোইনের অভ্যস্ত হবে না। কতক্ষণ ঠিক না? মহিলা মাদ্রাসায় পড়া মেয়েদের বিয়ে যত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, স্কুল কলেজে পড়া মেয়েদের বিয়ে অত তাড়াতাড়ি হচ্ছে না। ঠিক কি ঠিক না? এখান থেকে আরেকটা লাভও পেয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেই তরতিবে কথা বলছি এই তরতিবে আমল করা তৌফিক দান করে, সবাই বলে আমিন। তবলিগের ভিতরে যত গ্যাঞ্জাম থাকুক না থাকুক, আমরা একটা কথাই বুঝি যে দিন ধর্ম চলে আসছে আলেমদের মাধ্যমে, দিন ধর্ম চলে আসছে আলেমদের মাধ্যমে। কথা বলেন ঠিক না? আলেম যে জায়গা আছে শহীদিন সে জায়গা আছে, আলেম যে জায়গা নাই শহীদিন সেখানে নাই। উলামায়ে কেরাম দাওয়াত ও তবলিগের যেই দলের ভিতরে বেশি উলামায়ে কেরাম আছে আমরা সেই দলের সাথে থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? তবলিগে যাইতে রাজি আছেন কারা কারা? একটু হাত দেখান তো। এখনই যেতে বলছি তা না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডাক আসলে যাবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের পক্ষ থেকে ইজতেমা হলে যাবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। হাত তাবলিগওয়ালারা আসলে তাদেরকে নুসরত করবেন, তাদের খানা দানা দেবেন, মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াবেন, মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াবেন, নেক নিয়েতে পড়াবেন। আর এই যে বড় বড় খুঁটি দাঁড়ায় রয়েছে, হুজুর দেখাইলেন এই যে বিল্ডিং এর জন্য ভিত্তি করে করে খুঁটি বানায় রাখছে, এখন ওর গায়ে বডি লাগবে, ওর ছাদ লাগবে, কত কিছু লাগবে। আমি কালেকশন পারিও না, আমাদের তরিকায় এ উসুলও না এভাবে কালেকশন করা। আমি সকলের কাছে অনুরোধ করব, পকেটে কি 100 টাকা আছে? পকেটে 100 টাকা আছে? 1000 টাকা আছে? 500 টাকা আছে? যাওয়ার সময় হুজুরের কাছে অফিসে একটু দপ্তরে দিয়ে ওখানে একটা রিসিপ্ট নিয়ে নেবেন, দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 বস্তা 5 বস্তা 10 বস্তা 20 বস্তা সিমেন্টের টাকা, 1000 ইটের টাকা, একটা মিস্ত্রির টাকা দিয়ে যাবেন। নিয়ত করবেন যে আল্লাহ একটা কোরআন শরীফ, এই বাক্সটার সমান হয়তো 2টা বাক্স পরিমাণ হবে, একটা কোরআন শরীফ রাখতে যতটুকু জায়গা, আমার টাকায় যেন কমপক্ষে বিল্ডিং এর শুরু থেকে মাথা পর্যন্ত একটা কোরআন শরীফ রাখার জায়গা পরিমাণ জায়গা হয়। আমি একটা কোরআন শরীফকে রাখার ঘর করে দিলাম। ওই কোরআন শরীফের নিয়তে কিয়ামতে কোরআন শরীফে আপনাকে সুপারিশ করে জান্নাত। তারা দেখতে চেনা যায়, যারা গাঁজা করে আবা করে হিরোইন করে তাদের চেহারা দেখলে বোঝা যায়। কথা বলেন ঠিক ঠিক না? যারা 2 নম্বর তাদের চেহারা দেখলে বোঝা যায়। মোমেন নামাজি যদি কালো মিসমিচে কালো কুচ্ছিত হয়, যত কালোই হোক না কেন, সে যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন তার কালো চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে। ঠিক কি না?
আর মুশরিক বেঈমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী হয়, তাহলে দেখবেন তার উজ্জ্বল ফর্সা চেহারার ভিতরেও একটা কুফরি মেঘাচ্ছন্ন ভাব, একটা কালো ছায়া তার চেহারার ভিতরে ভেসে ওঠে। নবী পাকের চেহারা দেখা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেলাইছে, এই চেহারাটা কখনো মিথ্যাবাদীদের চেহারা হইতে পারে। এরপরে উনি দিন চলে গেছেন। পরের দিন আইসা 3টা প্রশ্ন করেছেন, আর নবী পাক 3টে প্রশ্নের যথাযথ জবাব দিয়েছেন। জবাবের পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া কলেমা পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ার আগে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হুজুর আমি কলেমা পড়ার পরে আমার একটু ঘরের মধ্যে আটকায় রাইখা আপনি আমাদের কিছু ইহুদির ডাইকা জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে তারা কি বক্তব্য দেয়। আর এরপরে তাদের ওই জবাবের পরে আমি আত্মপ্রকাশ করার পরে দেখবেন তারা কি কয়। তো আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে ঘরের মধ্যে বসা, হুজুর কিছু ইহুদিদেরকে ডাইকে বলতেছে, এই ইহুদিরা তোমরা বলো তো তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? কয় কি যে আব্দুল্লাহ ইবনে সালাম সে ভালো, তার আব্বা ভালো, তার মা ভালো, তার দাদা দাদি ভালো, তার নানা নানি ভালো, বংশ ধরে ভালো, ভালোর বেটা ভালো, তার বেটা ভালো, সব চাইতে ভালো, অত ভালো মানুষ আর আরবের মধ্যে নাই। এখন হুজুর বললেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে তাহলে তোমরা কি বলবা? হতেই পারে না। এই বলতে বলতে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের থেকে বেরিয়ে আসছে, হুজুরের ঘর থেকে পড়তে পড়তে আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে ফেলাইছে তাদের সামনে, এবার তারা কয় তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর 14 পুরুষ ধরে খারাপ, তোর বংশের মধ্যে একটা ভালো মানুষ নাই। সামনের পর একটু আগে যা বললো সম্পূর্ণ রদ করে দিয়েছে। নবী পাক আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এইটা হলো ইহুদিদের স্বভাব। এখনকার ইহুদিদের এই স্বভাব, আগের ইহুদিদের এই স্বভাব, সামনে চলবে ইহুদিদের এই স্বভাব। ইহুদি যারা থাকবে, ইহুদি যারা হবে, তাদের স্বভাব এইরকম, মুহূর্তের মধ্যে তাদের চেহারা পাল্টে যায়। ইহুদিরা এবার আব্দুল্লাহ ইবনে সালামকে ধিক্কার দেয়, ও আব্দুল্লাহ, সুখী খাতি ভূতি কিলে, গ্রামেরটা ভাষা আছে না, সুখে খাইতে ভূতি কিলে, ছিলে আমাদের পীর বড় আলেম, তোমার কদম বুসি করতাম, কামাই করা লাগতো না, ঘরে বসে খাইতা, আর এখন মুহাম্মাদের ধর্ম খয়রাইতে ধর্মে যাইয়া না খাইয়ে মরতে গেছো, খাইয়ে দেহেনে কেমন লাগে, এবার আর হাদিয়া পাবা না। আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার নবী বড়, তোমার নবীর কিতাব বড়। আগে বলতেছে যে তুমি যেই নবীর উম্মত ছিলে, মুসা নবীর উম্মত ছিলে, মুসা নবী মুহাম্মাদের চাইতে দামি। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান, তার বাপও ছিল মুসলমান। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, আর তোমার নবী জিবরাইলের মাধ্যমে কথা কয়। তোমার আগের নবী মুসা আলাইহিস সালাম যে কিতাব পাইছে, কিতাবখান তৌরাত, 1000 পারা, 10 লক্ষ আয়াত, আর মুহাম্মদ যে কিতাব পাইছে, এই কিতাবে মাত্র 30 পারা, মাত্র 6666 আয়াত। মুসা আলাইহিস সালাম লম্বা হায়াত পাইছে, তোমার নবীর হায়াতও কম। আমরা যা পড়েছি যদি ইনি সত্য নবী হয় তাহলে 63 বছর হায়াতে শেষ। তা তুমি সেই বড় নবী ছাড়িয়ে দিয়ে ছোট নবীর কাছে আইছো কবল ফুলাইতে। আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দেয়, এই ইহুদিরা, মুসা নবী বড় না এই নবী বড়, এলেম যদি তোদের থাকতো তাহলে তোরা এই কইতি না। মুসা নবী বলেছে আল্লাহ বড়, মুসা নবী আল্লাহর সাথে কোনোদিন দেখা করে নাই, কথা বলছে কিন্তু দেখা হয় নাই। আমার নবী সরাসরি আল্লাহর সামনে যে আল্লাহ পাককে দেখে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ একটা চেয়ারে বসে, কিন্তু চেয়ারটা কতটুকু তা মুসা নবী কইতে পারে না। আমার নবী আল্লাহর চেয়ার দেখে আসছে, আল্লাহ পাকের চেয়ার অনেক বড়, আল্লাহ পাকের চেয়ারে 8 লক্ষ পায়া, এক একটা পায়ের দূরত্ব 1000 বছর দৌড়াইয়া একটা তেজি ঘুরে একটা পায়ের থেকে আর একটা পায়া পাবে না, এইরকম পায়ের 8 লক্ষ পায়া বিশিষ্ট বড় চেয়ার। এই বড় চেয়ারের খবরও বলছে আমার নবী, বড় চেয়ার আমার নবী দেখে আসছে। মুসা নবী সেই বড় চেয়ার দেখে নাই, কাজেই মুসা নবীর চাইতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নবী। জোরে বলেন ঠিক কি ঠিক না? আসমান অনেক বড়, মুসা নবী দেখে নাই। জান্নাত অনেক বড়, মুসা নবী দেখে নাই। জাহান্নাম অনেক বড়, মুসা নবী দেখে নাই। জিবরিল আলাইহিস সালাম বড়, মুসা নবী দেখে নাই। আমার নবী জিবরিল আলাইহিস সালামকে বারবার দেখেছে, সব ওডিতে দেখেছে। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছে মাত্র কয়েকবার, আমার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম আসছে 24000 বার।
কাজেই আমি ছোট নবীর কাছে মুরিদ হই নাই, আমার নবী সবচেয়ে বড় নবী। কয় যে তোমার নবী ছোট নবী না হলে এই যা শিখে একটা শিক্ষা হলো, ছোট ছোট কথা শিখায়। পায়খানায় যে ডিলা কুলুক ব্যবহার করবা, সামনের ডিলার প্রথম ডিলাটা পিছনেতে সামনের দিক নিবা, এরপর এটা সামনেতে পিছনের দিক নিবা, এরপরে বগলের লোম সাফ করবা, নাকের লোম সাফ করবা, নখ পরিষ্কার করবা, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করবা। এই টুকি টুকি ছোট ছোট কথা কইতে বড় নবী হলো কি কইরা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে ইহুদিরা আমার নবীরে খাটো করতে চাইছে। আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দেয়, এই ইহুদিরা তোরা জানিস না, আন-নবিয়্যু মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, আমাদের নবী সন্তানের জন্য আব্বা যেমন, উম্মতের জন্য আমার নবী তেমন। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইউআল্লিমুনা কুল্লা শাই, সবকিছু আমাদেরকে শিক্ষা দেয়, হাত্তাল খেরা, এমনকি পায়খানায় বসবো কিভাবে তা আমার নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়খানায় ঢুকবো কিভাবে আমার নবী শিক্ষা দিয়েছে কি দেয় নাই? কোন পা দিয়ে ঢুকবেন বাথরুমে, বেরোবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। এটা কি আমাদের ডারউইন আর কালমার্সের থিওরি? এটা কি বাংলাদেশ সরকারের কোন সংবিধান? এই সংবিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধান। বাথরুমে যে বসবেন কিভাবে? ঘরের ভিতরে সুন্দর বাথরুম, লুঙ্গিটা খুলে আলনার সাথে বাঁধাইতে একেবারে নিরিবিলি ভাবে সিগারেটটা ধরাই বসবেন। এ কি বাথরুমের সুন্নাত? বাথরুমে যে বসবেন কিভাবে? সতর যতটুক খোলা দরকার ততটুক খুলবেন, যদিও নিরিবিলি সুন্দর পাকা বাথরুম, তার ভিতরে আপনার সতর যতটুক প্রয়োজন ততটুক খুলবেন, লুঙ্গিটারে খুলে গলায় ফেসায় সিগারেট ধরায় বসবেন না। এটা নবীর সুন্নাত না। নবী বসা শিখাইছে, বাথরুমে যখন বসবেন তখন বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন, বাথরুমে যখন বসবেন বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। কারণ কি? সিনার মধ্যে একটা কলব আছে, এই কলবটা মূলের মতো ঝুলানো, এই কলবটা অবিরাম নাড়াচাড়া করে। দেখবেন যে কোনো জায়গায় শরীরের শিরায় হাত দেবেন টকটক করে শব্দ হয়, টকটক করে। আমি শুধু টকটক করে শব্দ হয়, এটা হার্ট স্পন্দন। বাকি এইটা প্রত্যেকটা শব্দের ভিতরে, প্রত্যেক শব্দের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হইতে তালে থাকে। প্রত্যেক শিরা উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে জিকিরটা জারি হয়, আর এই জিকিরটা আসে হাড় থেকে, কলব থেকে, এই হৃৎপিণ্ড থেকে আসতে তালে থাকে। এইটা যতক্ষণ ঝুলানো থাকে অতক্ষণ পর্যন্ত এক কায়দা জিকির করতে থাকে। আর যখন আপনি বাম দিক হেলে বসবেন তখন ওইটা একদিক কাত হয়ে পড়ে, তখন তার স্পন্দন স্লো হয়ে যায়। আর বাথরুমের ভিতরে থাকা অবস্থায় মুখের জিকির আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন, নবী জিকির করতে নিষেধ করেছেন। দোয়া পড়বা বাইরে থেকে, বাথরুমের ভিতরে যত কষ্ট কোনো অবস্থায় জিকির করে ফেলবা না। আল্লাহ কয়ে চিৎকার মেরে বসবা না বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে আল্লাহ বলা বলি নাই। ওখানে বাম দিকে বাম পায়ের পর ভর দিয়ে বাথরুম করবেন, আপনার বাথরুম ক্লিয়ার হবে। এরপরে ঢিলা তিনটে নেবেন। মুসলমান পুরুষ, আপনার গরমকালে শরীরের অবস্থা একরকম থাকে, শীতকালে শরীরের অবস্থা আর একরকম হয়ে যায়। শীতকালে একটু সবকিছু একটু চেপে আসে, যার কারণে গরমকাল আর শীতকালে ঢিলা ব্যবহারের পদ্ধতি নবী শিখিয়ে দিয়েছে। গরমকালে পুরুষরা ঢিলা ব্যবহার করবা, প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিকে, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিকে, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিকে। শীতকালে শরীরের অবস্থা একটু চেপে আসে, প্রথম ঢিলাটা পিছন থেকে সামনের দিকে, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিকে, তৃতীয়টা পিছন থেকে সামনের দিকে। নারীরা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিকে, এরপরে বাই সিরিয়াল আকপাস করে করে ব্যবহার করবে। প্রয়োজন পরিমাণ পানি দিয়ে পরিষ্কার কইরা এরপরে আপনি কাপড়টা ছেড়ে দিলেও, যদিও অল্প পানি দিয়ে আপনি ময়লা পরিষ্কার করছেন, আশপাশের পানিটা নাপাক বলেই ধরা হয়। অল্প একটু পানি দিয়ে ময়লা ধুইছেন, ওই ময়লা ধোয়া পানি তো শরীরের আশপাশে লাগছে, কিন্তু এই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন। সব জায়গায় পানি পরিষ্কার মুসার কাপড় চোপড় থাকে না। কাজেই কোরআনের হুকুম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে, শক্তির বাইরে কষ্ট দেয় না। যেহেতু এই পানির হাত থেকে বাঁচা কঠিন, এই জন্য ওই পানিকে নাপাক বলেন নাই। ওই পানি পাক, ওটা শরীরের সাথে লাগা অবস্থায় কাপড়ের সাথে স্পর্শ হলেও নামাজ নষ্ট হবে না, কাপড় পাক থাকবে। তবে মুস্তাহাব, তবে মুস্তাহাব ভালো হলো প্রত্যেকের নিজস্ব বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা কাপড় রাখবেন। পানি খরচের পরে, জরুরত ছাড়ার পরে ওই কাপড় দিয়ে শরীরটাকে মুছে এরপরে আপনি আপনার পরনের কাপড়টা পরবেন বা ছেড়ে দেবেন, যে যার যে সিস্টেমে আছে সেই সিস্টেমে ইস্তেমাল করবেন। তাহলে আপনার ইবাদতের মধ্যে স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, একটু ভালো লাগাটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবী এ পর্যন্ত শিক্ষা দিয়েছে। এটা কন্যা সুবহানাল্লাহ।
তাহলে আমার নবী হলেন মুআল্লিমে আজম, সর্বশ্রেষ্ঠ উস্তাদ। কথা বলুন ঠিক কি ঠিক না? 1 নম্বরে নবী শ্রেষ্ঠ তাবলীগওয়ালা, 2 নম্বরে নবী শ্রেষ্ঠ উস্তাদ, 3 নম্বরে আমার নবী শ্রেষ্ঠ কামেল পীর, হক্কানি কামেল পীর, মুসলিহ আজম, আধ্যাত্মিক রোগের চিকিৎসক। কার নফসের ভিতরে কি দোষ আছে নবী পাককে আল্লাহ পাক জানাই দিতেন, আর নবী পাক তাকে সেভাবে চিকিৎসা করতেন। একজন এসে জিজ্ঞেস করছে, ওগো নবী আমারে কিছু শিক্ষা দেন, অল্পের মধ্যে যাতে আমি ভেস্তে যাইতে পারি, অল্প কিছু ইবাদত শিখাই দেন যাতে আমি সহজে ভেস্তে যাইতে পারি। নবী পাক ওই লোকটাকে বললেন, হুজুর কি বলবেন এদিক তাকান, হুজুর বলবেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তিলাওয়াত করো, জিকির করো, এই না বলে হুজুর বললেন তুমি অল্পে যদি সহজে ভেস্তে যাইতে চাও তাহলে আব্বা আমার বিররুল ওয়ালিদাইন, আব্বা আমার সেবা করো, আব্বা আমার খিদমত করো। নবী পাককে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, যেই লোকটা আপনার কাছে সহজে বেচতে যাওয়ার প্রশ্ন করেছে ওই লোকটার অন্যান্য আমল সব ভালো আছে, ও কিন্তু মা বাপের খিদমত ভালো করে না। কাজেই এই নফসানিয়াত আধ্যাত্মিক রোগের চিকিৎসার জন্য নবী তাকে বললেন তুমি বিররুল ওয়ালিদাইন, তোমার জন্য আব্বা আমার খিদমত জরুরি। আরেকজন এসে বলছে, হুজুর আমার একটু ইসলাম শিখাই দেন যাতে আমি সহজে ভেস্তে যাইতে পারি। হুজুর তাকে বললেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। ওই লোকটার অন্যান্য ইবাদত সুন্দর ছিল কিন্তু ইবাদতের ভিতরে জিকিরের মধ্যে একটু কমতি ছিল, তাই আল্লাহর রাসূল তাকে জিকিরের পরামর্শ দিলেন। এর নাম হলো মুসলিহ আজম। যার নফসের ভিতরে জেনার রোগ ছিল তাকে জেনার থেকে ফিরাইতেন, যার নফসের ভিতরে ঘুষ খাওয়ার অভ্যাস ছিল তাকে ঘুষের থেকে ফিরাইতেন, যার ভিতরে সুদে খাসরাত ছিল তারে সুদের থেকে ফিরাইতেন, যার ভিতরে নেশার অভ্যাস ছিল তারে নেশার থেকে ফিরাইতেন। এই হলো মুসলিহ আজম। আমার নবী পাক ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, সারা পৃথিবীর সমস্ত মুজাহিদিনদের ভিতরে শ্রেষ্ঠ যোদ্ধা হলেন নবী পাক। এদিক আমার দিক থেকে ওখানে যা আসছে ব্যবস্থা হচ্ছে। তাহলে নবী পাকের কয়টা গুণ? 1 নম্বর নবী অতি পালন বাস্তবায়নের জন্য 4টে দিক। 1 নম্বরে তবলিগ, 1 নম্বরে একটু জোরে বলেন তবলিগ পছন্দ হয় কার কার? আল্লাহ কবুল করুন বলেন আমিন। মাশাআল্লাহ হাত নামান। আমরা গোপালগঞ্জ থেকে জানি এই ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা এই এলাকার মানুষ তবলিগের হিসাবে বাংলাদেশ তবলিগের জরিপে আপনারা 1 নাম্বার রোল নাম্বার। একটু বলেন না আলহামদুলিল্লাহ। 2 নম্বরে বরিশালের ভুলা, 3 নম্বরে থার্ড হইছি আমরা গোপালগঞ্জেরা। তবলিগি কার্যক্রমের মাধ্যমে সারা দুনিয়ায় দাওয়াতের কাজ যেভাবে পৌঁছতেছিল, প্রতিনিয়ত হাজার হাজার কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল দাওয়াতে তবলিগের মেহনতের ওসিলায়। আমি নিজের দোষ নিজে জাহের করি, নিজেরটা নিজে বলি, আমি অন্য কোনো বক্তার কথা বলি না। আমরা যেখানে যে সেক্টরে কাজ করতেছি এটা আমাদের সেক্টর হিসেবে আমাদের দায়িত্ব সেভাবে নবীওয়ালা জিম্মাদারি পালন করতেছি, আমি বুঝাই দেব। তবে প্রত্যেকের কাজের ভিতরে একটা ইন্টারেস্ট আছে। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, ফরজ নামাজ পড়ায়, তার একটা বেতন আছে। মুয়াজ্জিন আযান দেয়, সুন্নতি আযান দেয়, তার একটা বেতন আছে। মাদ্রাসার হুজুর মাদ্রাসায় পড়ায়, দ্বীনের কাজ করে, তার একটা বেতন আছে। প্রত্যেকের বেতন হালাল, 100% হালাল। ফতোয়া সাহেবের ভিতরে লাগে দুনিয়ায় যত ইনকাম হালাল আছে তার মধ্যে শ্রেষ্ঠ হালাল হলো দ্বীনের কাজের খেদমতে থাইকা অন্য সব কিছু বাদ দিয়ে যারা ধর্মের খেদমতে নিয়োজিত আছে, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এদের বেতনটা সর্বশ্রেষ্ঠ হালাল। কোন মন্তব্যের প্রয়োজন নেই। বাকি আমরা সবাই কিছু না কিছু প্রতিদান পাচ্ছি, পারিশ্রমিক পাচ্ছি। দাওয়াত তাবলীগের যে মেহনত উলামায়ে কিরাম করে তাদের সাথে আপনারাও করেন, এ জায়গা কোনো ইন্টারেস্ট নাই, এ জায়গা কোনো পারিশ্রমিক প্রতিদান নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমিও চিল্লাদারি মানুষ, আমিও চিল্লা দেই। আমি 3 দিনের জন্য যাই, আমি 10 দিনের জন্য যাই। যখন মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা আমি পড়াই, আমার 3টে মাদ্রাসা, 2টে দাওরা হাদিস পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা, 3 মাদ্রাসা মিলে আমার বেতন ধার্য আছে প্রায় 70,000 টাকা। আমি 70 পয়সাও নেই না। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আমার ওয়াসাত দিয়েছে, আমি বিনা বেতনে পড়াই। যখন তবলিগি যাই তখন আমি নিয়ত করে যাই, পয়সা এভাবে নিয়ে যাই যে আমার সাথে 14 জন সাথী আছে, এক চিল্লায় 14 জনের কত টাকা লাগবে, ওরা কেউ যদি 1 পয়সা না নেয় তাহলে এই 14 জনের চিল্লা উঠে আসতে যে টাকা লাগবে তা আমি একাই খরচ করব। আর আল্লাহ পাক যেভাবে আমাকে পরিচিতি দিয়েছে, কোন এলাকায় যাইয়া আমার 14 জনের 14 পয়সাও খরচ হয় না, আমারও খরচ হয় না। লাস্টে 80,000 বাড়ার পরেও 2 মণ চাউল এনে কাকড়ায় জমা দেয়া লাগে।
এই তবলিগি মেহনতের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছিল। অমুসলমানরা দেখছে মুসলমান যদি এই হারে বাড়তে তালে থাকে, তাহলে আগামী 50 সাল পর্যন্ত বিশ্বে মুসলমানের সংখ্যা হবে 50%, মুসলমান হবে অর্ধেক, অমুসলমান থাকবে অর্ধেক। আর মুসলমান যদি অর্ধেক হয়ে যায়, আর মুসলমানদের নারায়ে তাকবীরের ইতিহাস কাফেরদের জানা আছে, আমার আপনার জানা না থাকলেও তারা জানে মুসলমানদের নারায়ে তাকবীরের ইতিহাস। মুসলমান যদি নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ধ্বনি মারে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের পরনের কাপড় খুলে তুইয়া জুতা কুড়ানোর সময় পাবে না, কে কোন দিক পালাবে তা পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক ঠিক না? এখন মুসলমানের পরিমাণ হলো 140, 4 ভাগের 1 ভাগ। 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, 25, 1/4, 4 ভাগের 1 ভাগ, 25% মুসলমান আছে, 25% আর 75% কাফের। এই 25% মুসলমানও যদি এক প্ল্যাটফর্মে আইসা এক নারায়ে তাকবীরে ধ্বনি দিতে পারি, তাহলে 75% কাফের তাদের এই অবস্থাই হবে যে তারা জুতা কুড়ানোর সময় পাবে না। আর এ যদি হয়ে যায় অর্ধেক, তাহলে তাদের কি উপায় হবে এইটা তারা বুঝে শুনেই। আল্লাহু আকবার। আমি যখন ছাত্র বয়সে ছিলাম, তখন আফগানিস্তান আর রাশিয়ার বন্ধ করাইয়া যে দুইজন ঘুমোচ্ছে ওই দুইজনের মাঝে বসছে, বসে তাকে দুইজনের ধাক্কায় সজাগ করছে। ভাই, এ জায়গা কথা হচ্ছে, পড়াপড়ি হচ্ছে, এখানে কথাবার্তা চলছে, এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন। এ কি ঘুম? এ কি ওষুধ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে? কেন? আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে সারা পৃথিবীর ভিতরে ঔষধ প্রষধ কোনো তার কম নাই। আমার এই আমেরিকার সব ঔষধ খাওয়া হয়ে গেছে। 19 বছর আমার চোখে একটা জিমও আসে না, এক পলক ঘুম আসে না। না ঘুমাতে না ঘুমাতে মাথার চুল পড়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি কোন জায়গা আছে তার কোনো খবর নেই, পোশাক আশাকের কোনো খবর নেই। নির্জনে শুইয়ে দামি ওষুধ ইনজেকশন নীতি নীতি, এই দেখেন 2টা ডানা জাজরা হয়ে গেছে। এখন ইনজেকশনে মারে বেহুশও করতে পারে না। এই জায়গা কথা হয়, আবার ঘুমোচ্ছেন। নিশ্চয়ই আপনার বাড়ি কোন জায়গা, কোন জায়গাতেছেন? আমরা বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ হতে পারে। আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুমাস? আমার ওষুধটা একটু নাম কর, আমি যত টাকা খরচ হোক আমেরিকা বাংলাদেশে যাইয়া ওষুধ নিয়ে আসবো। এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা। তো আমির সাহেব এই কথা আছে না, তবলিগ আমির সাহেব বলে ও তো এই কথা শোনার জন্য ঘুমানো আলারে বাইরে দাঁড়ায় ডাক দিলি পারতো, ঠিক না? ভাই, যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিকে আসেন, আমার সাথে দূরে কথা বলেন, এ বলি তো ডেকে নিলি পারত। ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে, ও মসজিদে আসি নাই, আয়া নেহি ও বুলায়া গিয়া হো, ওই একা একা মসজিদে আসে নাই। ওরে মসজিদে আনছে কে? মসজিদের মালিক করে মসজিদে আনছে, নইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত। যেহেতু আল্লাহ তাআলা তারে মসজিদে আনছে, ওর স্টার্টিং করবে। তো হেকমতি পাহলু অবলম্বন করে বলতেছে, ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি। এই পড়াদার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি। 19 বছর যখন তো ঘুমালাম না, আর 8 ঘন্টা না ঘুমালি কি হবে? তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হেকায়েতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুর বাগানের ঘুমানোর কিস্সা। अल्लाह कामिले गर खाके गिरद जरशवाद नाके सर जर बुर्द खाके स्तर शवाद ताजा का ही दास्तन गर दाग है सिनारा गाहे गाहे बाज खानी किस्साए पारिनरा। बुजुर्गानी दिनेर किस्सा आलोचनार ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিস্সা পড়তেছে, ইংরেজিতে হয়ে পড়তেছে, আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিস্সার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। আল্লাহু আকবার। এরকম জাকিয়াতটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আজ চোখে ঘুম আসছে। পাশে যে দুইজন ছিল জড়ায় দড়িয়ে কান দিয়ে ভেসেছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বইছি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বইছি, তাই আমার মধ্যে কাজ করে ফেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই। একটু ওষুধের নাম করে আমির সাহেব এই কাজ হবে। ওর যে একটু ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে আপনার ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম এসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদের মধ্যে, ব্যাটিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা
স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে, ঘুমের থেকে উঠা জড়াই ধরে আমার জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তো আর আল্লাহু আকবার কয় না, এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদের সবাই ঘুমাইছে যায়। একটু পানি বার কর। তখন আমির সাহেব বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি, আপনি যা বলেন সব মানে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায়। ঔষধ না খালি, ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, এ কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে, আমি চাই যে আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান আমি একটু ওষুধটা কিনে খাই। তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন, 3 দিন থাকবেন আপনি আমাদের সাথে। এই 3 দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে, ফিরে দিয়ে চলে যাবেন, যা বলার আপনি বলবেন, কোনো সমস্যা নেই। এখন ওর লোক পাই যে তা আমার তো ঘুমের দরকার, যা যে ঔষধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি আর যাবে। কয় তা দেন আমার প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন। কয় যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না, কারণ কাফেররে মোমেন বানাতে হলে আগে কলেম গোসল করানো লাগে। ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রয়েছে না। ও 7 সমুদ্র 13 নদী মাথায় ডুবই বেড়ালিও তোর গোসল হই নেই, কারণ কলগড়ায় কুলিয়ে রিনে নাকে পানি নিয়ে রয়েছে নি গোসল, ওর গোসল বাকি রয়েছে, গোসল করাতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কাফেররা সব ওদিতে সর্বক্ষণ নাপাক, তখন গোসল করাইতে কয় গোসল করতে হবে। হ্যাঁ গোসল কয়বার লাগবে? কোরআন দিয়ে আমার ঘুমের দরকার। ওরা যা কইতেছে সব মেনে নেছে। গোসল করাইছি সুন্দর করে, বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না। কি পোশাক? আমির সাহেবের জুব্বা, আমির সাহেবের পাজামা, আমির সাহেবের টুপি পাগড়ি সব আলাদা করে পড়াইয়া পাক্কা বুজুর্গ বানাইয়া যায় নামাজে বসাইয়া আমির সাহেব সাথীদেরকে কয়, তোরা আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, ওর হিদায়তের জন্য দোয়া করি। নামাজ পড়ে সিজদায় বইসা, ওরে তো যায় নামাজে বসায় রাখছে কলেমা পড়ানোর আগে। সিজদায় বইসা আমির সাহেব বলে, পাসরুজুয়ে কলবি কারে তুরা কলবে হা কলিব তুফাইলে মুস্তাফা। ও আল্লাহ, সূরত পরিবর্তন করার দায়িত্ব আমার, সিরাত পরিবর্তন করার দায়িত্ব তোমার, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার। আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি, নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার। আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি। ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি তারে করেছি। অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার, তা আমি করেছি। ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যায় নামাজে বসানোর দায়িত্ব আমারে দিয়ে পাঠাইছো, আমি সব করেছি। কলবের মালিক আমি না, কলবের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা কাল্লিব কলবাহু, আল্লাহ তুমি তার দিলকে পাল্টাইয়া দাও। নাই যায় নামাজে বইসা সবাই দোয়া করে মুনাজাত কইরা আইছো, লোকটারে পড়াই দিয়েছে তরজমা বুঝাইয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঘুমের ঔষধ। ও লোকরে বুঝায় পড়াই দিছে, ওতে এখনো ভালো করে বুঝে নাই, কিন্তু পড়াইছে আর পড়ছে ঘুমের লোভে, হিদায়াতের লোভে না, জান্নাতের লোভে না, ও ঘুমের লোভে পড়ছে। আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ফেলাইছে। এরপরে যখনই তালিমে বসে, যখনই বয়ান শুরু হয়, তখনই ওই লোকের ঘুম আসে। আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে দিয়েছে, ওরে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরে বয়ান শোনানোর দরকার নাই, ওরে ঘুমাইতে দাও, আগে সুস্থ হোক। 3 দিন সাথে রয়েছে, যতবার বয়ান আর তালিম হয় ততবারই তার ঘুম আসে। লম্বা লম্বা ঘুম দিয়া 3 দিন পরান করে ঘুমাইয়া 19 বছরের ঘুমের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। এখন লোকটা চেহারা পাল্টে গেছে, স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে, মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে, চক্ষু তার শীতল হয়ে গেছে, সবকিছু মিলে ভালো লাগতেছে। এবার আমির সাহেবের গলা জড়ায় ধরে কাঁদতেছে আর কয়, ভাই আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তৈরি হয়, এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই। তোমাদের বাঙালিদের কাছে, বিশ্বের মুসলমানদের কাছে এত দামি দামি ঔষধ, দেশের হাজারো লাখো মানুষ ঘুমের অভাবে মারা যাচ্ছে। শুধু একটু কলেমাটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে। তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো, আমাদের কাছে পৌঁছাইয়া দাও না। আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান্নামে যাবে। আমরা কিয়ামতের ময়দানে তোমাদের
তাদের নামে অভিযোগ করব, মামলা করব। আল্লাহ মুসলমানরা কেন আমাদের কাছে কলেমা পৌঁছাইল না? ভাই বসেন, আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা, সব সদস্যের একই অবস্থা। ওই লোক তো বাড়ি থেকে বেরোয় আইছে ল্যাংটা, এখন ওই দিন বাড়ি চলে গেছে, বাসায় গেছে জুব্ব পাগড়ি পরা। ও বাড়ি ঢোকার সাথে সাথে বাড়ির সব উল্টো পাল্টে দৌড়ে সারিয়ে জঙ্গি আইছে। জানে যে তালেবানরা পাগড়ি ভরে, জঙ্গি, তালেবানের নাম কি? জঙ্গি। ও পিছনে রাখে, কয় যাইস না, আমি পরিচয় দিয়ে সুন্দর করে বুঝে শুনে কয় তোমার এই হালাত কেন? কারে যদি ঘুমোতে চাইস, মসজিদি ডাক্তার আইছে বাংলাদেশের থেকে 12 জন, ঘুমাইতে চাইলে আয়। বাস্তব বুঝাই দিয়ে নিয়ে আসছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান। আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে ওই লোক বলতেছে 2 বছর হলো আমি আমেরিকা থেকে আসছি, ওই লোকের সাথে আমার সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ। আল্লাহু আকবার। ওই লোকের মেহনতে, তার তশকিলে, তার কলোনির 2 পাশে যত মানুষ ছিল সব মুসলমান হইয়া গেছে। ওই মহল্লায় মসজিদ ছিল না, নিজে একটা মসজিদ বানাইছে। আল্লাহ পাক তারে এখন সেই মসজিদের ইমামও বানাই দিয়েছে। কামলে গর কাকে গিরদ জরশবাদ না কে সরজর মুর্দে খাকে স্তর সবাদ। যোগ্য মানুষের কাছে, যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যের হাতের মধ্যে সোনা স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয়। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ দামি দামি সোহবতে দামি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু ওয়াজ শুরুই নেই, এ বাংটাটুকি সময় চলে গেল, কি এর বাড়ি তার লাগে, বেশিক্ষণ পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শরফুল মাকানে বিল মাকিন। এই ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও। শরফুল মাকানে বিল মাকিন, ইদানিং কথাটা একটু বেশি বলতেছি। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর এক কথা। 2 নম্বর কথা, কিমিয়া, পরশ পাথর, এর সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা বা যে কোনো পাথরের ছোঁয়া লাগলে তা স্বর্ণ হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দেই নেই তা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কয় তো বুঝি উঠতে পারছে। 3 নম্বর, ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শীষটা খাড়া থাকে না, ঝুঁকে যায়, ঠিক না? খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই, ধান আছে গায়ে, ফর্সা চেহারা, দেখতে একটু কম না, বডিও মোটামুটাই ভাব লাগতেছে এখনো, কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া, বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কি নাই? চাউল নাই, ঠিক না? আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে, চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায়। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যে কোনো পাথর সোনা হয়ে যায়। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কেন অবস্থানের দাম বাড়ে ও, ঠিক কিনা? এই মিসালে আমি বলি থাকি, খুব বলি, এই দিক তাকান, সে ঢাকার বাসী এদিক তাকান। 1 লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন 4.5 টাকা। 4 বোতলের দাম কত? 4 টাকা। 1 টাকা 1 টাকা দাম। সিরেফ খালি বোতলের দাম 1 টাকা। এলো নতুন চাকতি। এবার এই পানি খেয়ে ফেলাই দিয়ে যদি বোতল এই একটার দিকেও কেন নেই, এ কত ডুন মিলি হয় 1 কেজি, তার দাম 20 টাকা। তো এই 1 বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে 1 টাকা, 4 বোতল 4 টাকা দেখে নিয়েছে। একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম 25, 20 টাকা। ও 20-25 যাই, ও 20 ও 1 টাকা তো নাই, দাম বাড়ছে না কমছে? এ কিসের কারণে? বোতলের কারামতি না মালের কারামতি? এর কয় শরফুল মাকানে বিল মাকিন। 1 টাকার বোতল মুহূর্তের মধ্যে 20 টাকা পানি ঢুকার কারণে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন বা ডিজেল, এবার বোতলের দাম কত? 110 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতল 110 টাকা, ঠিক কিনা? কার কারামতি? মালের কারামতি। কার কারামতি? শরফুল মাকানে বিল মাকিন। একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বুঝতে বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি। 3 নম্বর বোতলের ভিতরে, সেটাও কিন্তু 1 টাকা দামের বোতল, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কতক্ষণ? কত? 1600 টাকা। শরফুল মাকানে বিল, 1 টাকার বোতল একবার 20, একবার 110, একবার 1600। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাই দিচ্ছেন।
বোতলের মধ্যে পেশাব করে মুখ কাটে। এবার বোতলের দাম কয় টাকা? ওর বডিতে যে একটা আছিল তাও নাই, শেষ। ঠিক না? ও পেশাব ঢুকে বোতলেরও বডি শেষ করে ফেলাইছে। একটা রাতির দাম 1000 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 500 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 100 মাসের চাইতে বেশি। একটা রাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন। রাতটা কত দামি। সামনে আর একটা রাত আসছে 14ই দিবাগত রাত শাবানের, সে রাতটা লাইলাতুল বারাত, সেটাও বড় দামি, 110 টাকা। রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, 1000 মাসের চাইতে দামি। এ রাত যেমন উরাত তেমন, পানির বোতলটা যেমন, তেলের বোতলটা তেমন প্লাস্টিকের, ঘির বোতলটাও প্লাস্টিকের, আর পেশাব ভরে তুইছেন যেটা সেটাও প্লাস্টিকের বোতল, একই বোতল। এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে। একটা বোতলের দাম বানায় দিচ্ছে 1600 টাকা। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্তরে, লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম। রমজান মাসের দাম কত বেশি? 70 থেকে 700 গুণ বেশি। 70 থেকে 700 গুণ পর্যন্ত। রমজান মাসে 1 খতম পড়লে কেউরে 70 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়, কেউরে 200 খতমের সওয়াব, কেউরে 500 খতমের সওয়াব, কেউকে 600 খতমের সওয়াব, কেউরে 700 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা নফল আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। কারণ এইটা, এই মাল, এই রমজান মাসকে এত দামি বানাইছে, ওর ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে। ঠিক না? আবার আজকে কয় তারিখ গেল? দিন গেছে কয় তারিখ? ফেব্রুয়ারি 15। গতকাল 14। এই গতকালকের আগের যে রাতটা গেছে, এই রাতটা ওই 4 নম্বর বোতলের মতো গেছে না? কত কয় না কেন? একই রাত, একই রাত। এই 14 তারিখের রাতটা একেবারে 4 নম্বর বোতলের মতো অবরে পেশাব ভরে তুইছে। সারা দেশ লক্ষ 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 হারামজাদা জারজ সন্তান গতকালকে গর্ভধারণ করেছে। নাম দেশে ভালোবাসা দিবস। ও ঢাকাবাসী, ও রাজধানীবাসী, করছো কি? যারা করছো এই দিন কি করছো কি তোমরা? এই সমস্ত দিবসকে পরিহার করো। এর কারণে ক্ষুধার গজব নাজিল হয়। এর কারণে এগুলো সব পশ্চিমা প্রোডাক্ট, পশ্চিম থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। আগে ছিল না পয়লা বৈশাখ? এদিক তাকান, পয়লা বৈশাখ আমাদের ছোটবেলায় দেখি নেই। এই কয় বছর হল পয়লা বৈশাখে পান্থা ইলিশ। আমাকে গ্রামের থেকে এক মহিলা আইছে, জামাই বাড়ি, জামাই থাকে ঢাকা। জামাই এই পয়লা বৈশাখে সাউরিরে পান্থা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বট মূলে যে লাইন দিয়ে দাঁড়াইছে, 3000 সিরিয়ালের পরে যে পাইছে এত কটা ভাত, আদা বল পানি, আর এই ইলিশ মাছটা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে বলে, তো শিখুন তাই ভাইজিয়ে দিচ্ছে। তাই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে নিয়েছে। যাইয়ে খুশিতি শাশুড়ি বলতেছে, আম্মা ইয়া আমার ভাগ্যের বিষয় না, আপনি যেন কোন বড় কপালের মেয়ে, আপনার কপালেই পাইছি। বাক করে টুটু দিতেছে। শাওড়ি কয়, ওরে কপাল পোড়ার বেটা, কপাল পোড়া, তুই পান্তা ভাতের এত পাগল, তো আমারে কোনোদিন কইস না। তুই একটু গিলিস আর এই কয়টা পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তুই খালি এবার আমার বাড়ি আয়, তোরে পান্তা ভাতে কয় বোর দেব, কত খাতি পারিস, 1 টাকাও দেওয়া লাগবে না। কিছুদিন পর জামাই গেছে শ্বশুর বাড়ি। শাওড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা। 2-3 দিন কালু আর কত ভান্তা খাবো? তোরে ভান্তা দিয়ে মাটি দেবো। শয়তান, তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট ভান্তা কিনছিস। এ ভাত খাওয়াইয়া লাস্টে যাওয়ার সময় ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। ভান্তা খাস? পয়লা বৈশাখের পান্তা পশ্চিমে প্রোডাক্ট। 1 জানুয়ারি 31 নাইটকে স্বাগতম জানাই। আমি তো ওই দিন এই টাঙ্গাইল কোন জায়গা যেন মাহফিল ছিল, বিশ্ব রোডে যাই, দেখি পদ্মা সেতু আর যত ফ্লাইওভার আছে, আরে কপাল, ঢাকার পাঙ্কুরা পিছনে, প্রত্যেক পাঙ্কুর পিছনে আবার পাওয়ার ব্যাংক আছে। এটা পাওয়ার ব্যাংক ছিলেন তো, এই আদা ল্যাংটা মাইয়েরটা বসালি ওকে পাওয়ার বাড়ে, এর নাম হলো পাওয়ার ব্যাংক। কিসের প্রাইভেট বাজার সব পিছে ফেলায়
সারিয়ে র্যাবেও ধাওয়া ধরতে পারেনি। একদিন তো দেখলাম র্যাবে ধাওয়াচ্ছে একটা, ধরতেই পারলো না। সারা রাস্তাকে তোমরা জস্টে জুলুস করেছো জানবাতি লাগাইয়া। এই পহেলা জানুয়ার কোন দিক দিয়ে আসে তাই পাহারা দিচ্ছে ঘড়ি ধরিয়ে, যখন 12টা একটা। আর কিভাবে স্লোগান দিয়ে শুরু করছে, জানুয়ার ঢুকে গেছে বাংলাদেশে। পয়লা জানুয়ারকে স্বাগতম জানাও, পয়লা বৈশাখে তোমরা মঙ্গল শোভাযাত্রা দিয়া পান্থাই নিজদের স্বাগতম জানাও। মুহররমের 10 তারিখ কবে আসে মুসলমান খবর নাই। तू को जावा सुन्नते अहमद को जा, तू को जावा सुन्नते अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। ए कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, শরীরে সুন্নাত নাই, সংসারে সুন্নাত নাই, আল্লাহর নবীর দিনের দরদ নাই। পহেলা জানুয়ারকে স্বাগতম জানাও, পহেলা বৈশাখকে স্বাগতম জানাও। আল্লাহর নবী বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইবে, ভালো খানা খাইবে মুহররমের 10 তারিখ। জোরে বলেন কোন তারিখ? কোন মাসের কোন তারিখ? একমাত্র ভালো খানার জন্য 5টা দিন আছে, 5 ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ। এছাড়া বাকি যে দিনগুলি আছে ভালো খাবারের দিন, সহিহ হাদিসে একটাই আছে, তাহলে মুহররমের 10 তারিখ। দিনে রোজা, রাত্রে খানা। হুজুরকে এই ওসিলায় আগামী 1 বছরে রুজির বরকত বাড়াই দেওয়া হবে। সেই মুহররম কবে কোন দিক দিয়ে আসে তা খবর নেই। পয়লা জানুয়ার রে পাহারা দিতে বিশ্ব রোডে চলে যায়। কতক্ষণ ঠিক না? ও দোস্ত, মুহররমের 10 তারিখে ভালো খানা খাইলে তবে সবে বরাতে আর এক কুপ্রথা দিক তাকান। কয়েতো নইছি শুরুতে খুতবার মধ্যে শিরিক আর কবর মুক্ত ঈমান গড়ব আর বেদাত মুক্ত সুন্নতি আমল শিখবো, তাই না? মাহফিলের উদ্দেশ্য তাই না? এদিক তাকান। সবে বরাতে এই ঢাকা শহরে তো আছেই, দেখছি গ্রামে আগে ছেলে এখন কুমাই ফেলাইছি মোটামুটি। হালুয়া রুটি হবেই, গরু হবেই, পোল্ট্রিরা স্টক করে মরার কায়দা। হাজার হাজার পোল্ট্রির জান যায়, পোল্ট্রিরা বদদুয়া করে আল্লাহ এই দিন আমরা মরবো কেয়া। গরু থেকে আল্লাহ এদিন মরবো কে, মরলি ঈদে মরবো, এ সময় আমাকে মারে কে, তুমি ওগেও মারিয়ে দাও। ভালো করে মনে রাখো ওলামায়ে কেরাম সাক্ষী। শবে বরাত কি হাদিস শোনেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, এরকম হাদিস নেই। হাদিস হলো রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। ফাঁকে একটা শব্দ হুজুর কইনি যে কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, দিন রাত্রে কোনো এক ফাঁকে জম্মের খা খাও, এ তো কইনি কোনো জায়গা। খাওয়ার কথা আছে মুহররমের 10 তারিখে, তা খবর নাই। এই রাত হলো কি ভালো করে বুঝে নেন, কুমু লাইলাহা, রাত্রে জেগে কাঁদো, আল্লাহর কাছে চাও। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা অনশন ধর্মঘট করো। রোজা মানে অনশন ধর্মঘট, বোঝেন নাই? অনশন এই কয় বছর আগে শেখ হাসিনা এই যে 4 টার্ম চলে, তো মনে প্রথম টার্মে না দ্বিতীয় টার্মের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর দেখলাম বাংলাদেশের সমস্ত মাস্টাররা বেতন ভাতা বাড়ানোর জন্য এই যে পল্টনে আইসিয়া বুকির উপরে থাল রেখে প্লেটারে অনশন ধর্মঘট। খাবি না, মরিয়ে যাবো তবু খাবো না, টাকা বাড়ায় না দিলি খাবোই না। কোনো কোনো মাস্টার গোপনে গোপনে যে সাইডে খাইয়ে এসে আবার পেটের পর থাল দিয়ে। আর কিছু কিছু মাস্টার জম্মের কেটি কয়